যে তিনটি স্বপ্ন দেখলেই বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধনী বানায়া দিবে, আপনি ধনী হয়ে যাবেন, আপনার সংসারে বারাকাত চলে আসবে, আপনাকে আল্লাহ পাক কোটি কোটি টাকার মালিক বানায়া দিতে পারে। এটা আমার কথা নয়, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ব্যাখ্যার মধ্যে তিনি এই সমস্ত কথাগুলি লিখে গিয়েছেন। স্বপ্ন সাধারণত তিন প্রকারের হয়। একটা হচ্ছে মিনাল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে আসে ভালো ভালো স্বপ্ন, যেটা নবীদের কাছে আসতো, রাসূলদের কাছে আসতো এবং আল্লাহ যাদেরকে পছন্দ করে তাদের কাছে আসে। দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে মিনাশ শাইতান, শয়তানের পক্ষ থেকে দেখানো হয়, এটা খুব খারাপ, এটার জন্য অবশ্যই আপনাকে সাদাকা করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে সারাদিন মানুষ যা ভাবে সেটা সে স্বপ্ন দেখে। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, কেউ যদি এই তিনটি স্বপ্ন দেখে তাহলে সে যেন বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনী বানাবে, সে যেন অবশ্যই ফরেজগার এবং মুত্তাকি হয়ে যায়, হালাল পন্থায় যেন সে ইনকাম করে। প্রথম নাম্বার হচ্ছে, কোনো ব্যক্তি যদি স্বপ্নের মধ্যখানে দেখে যে সে তার কন্যা সন্তান জন্ম হয়েছে, এটা একটা ভালো সাইন। ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে কন্যা সন্তান জন্ম হয়েছে এই স্বপ্ন যদি কেউ দেখে, সে যেন বুঝে আল্লাহ পাক তার জন্য কল্যাণ রেখেছে, আল্লাহ পাক তার জন্য রিজিকের দরজা খুলে দিচ্ছে, সে ধনী হবে, সে বড় লোক হবে, জীবনে সে সফল হবে। আরবের যুগে কন্যা সন্তান জন্ম হওয়াটাকে এরা খারাপ মনে করত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কারো যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয় সে যেন একটা জান্নাত পেয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো যদি দুইটা কন্যা সন্তান জন্ম হয়ে যায় তার জন্য দুইটা জান্নাত, কারো যদি প্রথম কন্যা সন্তান জন্ম হয় তার জন্য একটা জান্নাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কারো যদি তিনটা কন্যা সন্তান জন্ম হয়ে যায় তার জন্য জান্নাত আল্লাহ পাক রেখে দিবেন। দ্বিতীয় নাম্বার স্বপ্ন, কেউ যদি দেখে সে কাবা শরীফ তাওয়াফ করতেছে, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সে যেন মনে করে যে কাবা শরীফ তাওয়াফ করা সে স্বপ্নের মধ্যে দেখেছে, বুঝতে হবে আল্লাহ পাক তার জন্য কল্যাণকামী, আল্লাহ পাক তার জন্য কল্যাণ রেখে দিয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে, আপনি যদি স্বপ্নের মধ্যখানে দেখেন নামাজ পড়তেছেন অথবা বিয়ে করতেছেন, কেউ যদি স্বপ্নের মধ্যখানে দেখে যে সে নামাজ পড়তেছে, ইবনে শিরিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে সে আল্লাহ পাক তার জন্য কল্যাণকামী, সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকে ধনী বানায়া দিবেন, তাকে সফলতা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে, কেউ যদি দেখে যে সে বিয়ে করতেছে, তাও এটা তার জন্য কল্যাণকামী স্বপ্ন। আমার ভাইরা, কল্যাণকামী স্বপ্ন দেখলে ঘুম থেকে ওঠার পরে পড়বেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্নের মধ্যে দেখেন সাপ দৌড়ায়, স্বপ্নের মধ্যে দেখেন আপনাকে কেউ মারে, ঘুম থেকে ওঠার পরে ডান দিক ফিরে ঘুমাবেন, বাম দিকে থুতু ফেলবেন আর পড়বেন আউযু বিল্লাহি মিন শাররিহা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াগুলি পড়বেন। যদি নিয়মিত খারাপ স্বপ্ন দেখেন অবশ্যই সাদাকা